আজকে ছিল জিয়ার বার্থডে, তো আমরা যাচ্ছিলাম বার্থডে সেলিব্রেট করতে। আর টাউন থেকে কিছুটা দূর ছিল যেখানে ও সেলিব্রেট করছিল। তো এখানে আমাদের কিছুটা টাইম লাগছিল যেতে, আমরা একটু লেট বেরিয়েছিলাম, তাই আমাদের একটু সময় লাগছিল। আর আমাদের টাউনে কিছু কেনাকাটাও ছিল, তাই একটু সময় লাগছিল আমাদের। তো ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম একটা ফ্লাওয়ার শপে। ওইখানে গিয়ে আমাদের একটা বুকে নেওয়ার ছিল। তো আমরা এখানে দাদাকে গিয়ে বললাম যে আমাদেরকে একটা বুকে রেডি করে দেওয়ার জন্য। আর এখানে গিয়ে তো আমি মানে হতভম্ব হয়ে গেছিলাম, কারণ এত সুন্দর, আমার লিটারালি মনে হয়েছিল যে সবগুলো ফুল আমি কিনে ফেলি, কিন্তু সেটা পসিবল না। তো যেটাই হোক, আমরা দাদাকে বললাম, তো দাদা আমাদেরকে অনেক সুন্দর একটা পেপারে র্যাপ করে আমাদেরকে একটা বুকে বানিয়ে দিল, যেটা দেখতে অসাধারণ ছিল। আর ফ্লাওয়ার কেন ভালোবাসে বলো, ফ্লাওয়ার তো সবাই ভালোবাসে, এত সুন্দর হয় দেখতে। তো এখানে যেটাই হোক, বুকে নিয়ে আমরা গেছিলাম কেক আনতে, কারণ কেক নেওয়ার বাকি ছিল। তো কেক যেহেতু অর্ডার করা ছিল না আমাদের, তাই একটু চুজ করতে টাইম লাগছিল যে কোনটা নেব কোনটা না, অ্যাভেলেবলও থাকে না অনেক সময়। তো এখানে গিয়ে অনেকগুলো কেক দেখে আমি একটা চুজ করেছিলাম, যেটা হলো পিঙ্ক আর হোয়াইটে ছিল কেকটা। নামটা ঠিক আমি ভুলে গেছি কী নাম ছিল। তো যেটাই হোক, ওইটা আমি বলেছিলাম যে দেওয়ার জন্য, কারণ এটা একটু গার্ল করছিল, গার্ল ভাইব দিচ্ছিল। তো ওইটা আমি বলেছিলাম যে ওইটা দেওয়ার জন্য। তো এখানে আমি ওর নাম পায়েল লিখেছিলাম, মানে ওনাকে বলেছিলাম দাদাকে যে পায়েল লিখে দিতে নামটা, কারণ ওটা ওর নিক নেম আর ওইটাতে একটা ইমোশন থাকে। তো আমি বলেছিলাম যে পায়েলটাই ঠিক আছে, ওইটাই থাকুক। তো এখানে আমাদের কেক নেওয়া শেষ। আর এখান থেকে কেক নেওয়ার পরে আমাদের কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে, এগুলো ছাড়া আর কিছু ছিল না কাজ আমাদের টাউনে। তো এখান থেকে আমরা সোজা ওই জায়গার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। আর এখানে তোমরা যারা শিলচর থাকো সবাই জানো যে ট্রাফিকে অনেক প্রবলেম থাকে, তো ওই ট্রাফিকের জন্য একটু লেট হয়েই যায়। তো আমরা সবাই এখানে ওয়েট করছিল যে কখন আমরা যাব, কখন এখানে কেক কাটা হবে, সবাই ওয়েট করছিল আমাদের জন্য। তো এখানে আমরা যাই হোক পৌঁছে গেছিলাম টাইম মতো। তো গিয়ে তো কেক কাট করলো এখানে। আর ও অনেক এক্সাইটেডও ছিল, অবভিয়াসলি ওর বার্থডে বলে কথা। তো এখানে তারপর কেক কাটার পর সবাইকে কেক খাওয়ালো, ও কেক খাওয়ালো, ওকে কেক খাওয়ানো হলো, সব কিছু হলো। অ্যান্ড শি লাভস টু ইট কেক। তো ওর জন্য তো ভালোই লাগছিল, ভালোই হয়েছিল ওর জন্য। তো একটু কনসাস ছিল, বিকজ ওর লিপস্টিকটা যাতে খারাপ না হয়, যে অবভিয়াসলি গার্ল থিং। তো ওইগুলো সেলিব্রেশন হলো, কেক খাওয়ানো হলো। তারপরে আমরা এখানে স্টার্টার খেলাম। স্টার্টারে আমি ঠিক পরোটা উঠাতে পারিনি, এখানে কফি, তারপরে অনেক কিছু ছিল, চিকেন পকোড়া টকোড়া অনেক কিছু ছিল। আর এখানের যে ভিউটা, মানে ওদের যে রেস্টুরেন্টটা অনেক সুন্দর, রেস্টুরেন্টটা তোমরা যেতে পারো এখানে, যারা যারা যাও রেস্টুরেন্টে ওখানে যেতে পারো একবার। ওদের খাওয়াগুলো অনেক ভালো হয়, অনেক ফ্রেশ খাওয়া ওরা সার্ভ করে দেয়, মানে বলার পর ওরা ফ্রেশ বানিয়ে দেয়। তো তোমরা এখানে যেতে পারো একবার, আমি বলবো, রেকমেন্ড করবো যে তোমরা যাও, কারণ খেতে অনেকটা ভালো আর ফ্রেশ খাওয়া যেহেতু অবভিয়াসলি। তো এখানে অনেক কিছু ছিল খাওয়ার মধ্যে, নান ছিল, ফ্রাইড রাইস ছিল, চিকেন ছিল, চিকেন ভর্তা ছিল। তো ওগুলো ছিল, ওইগুলো খেয়েটে আমরা একটু শ্যুট করছিলাম রিলসের জন্য, তারপরে একটু আমরা মজাক মাস্তি করছিলাম। ওইগুলো সেরে তারপরে বাড়ির দিকে রওনা ফাইনালি। আজকে অনেক বেশি টায়ার্ড, বিকজ সারাদিনের কাজ দেন, ওই তো দূর যাওয়া তারপরে আসা, অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সব কিছু করে দেবে। টাটা, গুড নাইট।